আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে মানে আমি এত বুঝি না রাজনীতি সম্পর্কে, তারপরেও ছোট মাথায় কিছু কথা বলি। মনে হয় কথাগুলো বলা উচিত। আ ইদানিং দেখতেছি আমাদের বিএনপির একটা রাজনৈতিক দল, আমরা আমাদের মাঝ থেকে অনেক নেতাকর্মীরা যে যেভাবে পাচ্ছে মানে বক্তব্য দিচ্ছে, নির্বাচন কালকে বা পরশু নির্বাচন দিতে হবে, মানে অনেক অনেক কথাবার্তা বলতেছে। আসলে একটা কথা কি, দেখেন আপনারা গত 16 বছর কি পরিমাণ নির্যাতিত হয়েছেন, কোথাও একটা মিছিল করতে পারেন নাই। আমরা যখন বিএনপির ভ্রঙ্গামারিতে আমরা মিছিলে থাকছি, ঝটিকা মিছিল করতে হয়েছে আর কি। মানে মিছিল দিয়ে তাড়াতাড়ি দেখতে হইতেছে কোথাও থেকে পুলিশ আসতেছে কিনা, বা এরকম কিছু চিন্তা ভাবনা করতে হয়েছে। তারপর মামলা হামলা এগুলো তো অ্যাভেলেবেল। আপনারা ঠিক মতো এইভাবে যে এখন বলতেছেন নির্বাচন দিতে হবে দিতে হবে, এই কথাটাও বলতে কেউ পারতেন না। তারপরে এখন বলতে পারতেছেন আলহামদুলিল্লাহ, কারণ আমাদের এই স্বৈরা শাসক সরকার এখন দেশে নাই, এই কথাগুলো আমরা বলতে পারতেছি। কিন্তু এই যে ডক্টর ইউনূস সাহেব আসছে দেশে, মাত্র আসছে, দেশটা মাত্র মানে উঠতেছে আর কি। উনি কিন্তু ওনার কোনো স্বার্থে দেশে নাই। ওনার কোনো স্বার্থ আছে, ওনার টাকা লাগবে, ওনার মানে কোনো দল আছে, কিছু নাই। উনি ওনাকে দিছে, জাস্ট উনি একটা ভারপ্রাপ্ত হিসাবে আছে। দেশের তো কোনো কিছু খারাপ করতেছে না, যা কিছু করতেছে একটা ডেভেলপ হচ্ছে দেশের। আপনারা দেশের ভালো চান, বিএনপি দেশের ভালো চায়, বা অন্যান্য রাজনৈতিক দল যারা আছে দেশের ভালো চায়, দেশের জন্য কাজ করতে। তো উনি অন্তর্বর্তী সরকার দেশের জন্য কাজ করতেছে, দেশের জন্য দেশের ভালো কিছু করার চেষ্টা করতেছে। আর দেখেন এদিকে বিএনপির প্রতিদিন একটা একটা নিউজ আসতেছে, এই এলাকায় চাঁদাবাজি করতেছে, এর দখলদার করতেছে, জুলুম এই রকম আছে। তা আপনারা একটু সময় নেন, একটা বছর 2টা বছর একটু গ্যাপ সময় নেন। 16 বছর এতটা সময় অপেক্ষা করতে পারছেন, 1-2টা বছর অপেক্ষা করতে পারবেন না? 1-2টা বছর দলটারে গোছান। এই যে দলের মধ্যে যে অপ্রয়োজনীয় আবর্জনা যারা আছে, যাদের জন্য দলটা এখন মানুষের পাবলিকের কাছে খারাপ হয়ে যাইতেছে, তাদেরকে রিমুভ করেন, ভালো কাউকে সংযোজন করেন, দলটা সংস্কার করেন। একটু সময় নিয়ে দলটা সংস্কার করেন, তাইলে একটা সরকার গঠন করলে ওই সরকার গঠন থেকে ভালো কিছু সম্ভব। আর এই অবস্থায় যে মানুষগুলো এখন চাঁদাবাজি, তারপর আরও অপকর্মের সাথে লিপ্ত যারা আছে, এরা যদি সরকার গঠন হয় বা এরা থাকে, তখন আরও ভয়াবহ অবস্থা হবে। আর সরকার গঠন হওয়ার পরে এই লোকগুলোর সাথে যদি আপনারা থাকেন, তাহলে মানে খুব বেশি দিন টিকা যাবে না। কারণ আপনারা দেখছেন খুব ভালো করে যে হচ্ছে বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা যারা আছে, সর্বস্তরের মানুষ এখন সজাগ। 16 বছরের এই স্বৈর শাসক যদি হটাইতে পারে, আর যে কোনো শাসক ব্যবস্থা আসলে যদি তারা অন্যায় অবিচার করে, তাদেরকে হটাইতে খুব বেশি সময় লাগবে না। তাই আমি বলি হচ্ছে এত চিল্লাহুল্লা না করে একটু সময় নেন, ধৈর্য ধরেন। এই দেখেন বাংলাদেশের মানুষের গতকাল ঈদ গেল, কত সুন্দর একটা ঈদ গেছে। এরকম ঈদ মনে হয় সবাই বলতে 16 বছরে পায়নি। একটা সরকার প্রধান ঈদের নামাজ পড়ে জাতির উদ্দেশ্যে ঈদগাহ মাঠে ভাষণ দিছে। আমাদের মির্জা ফখরুল সাহেব, তারপর জামাতের আমির, সবাই একসাথে কুশল বিনিময় করছে, কোলাকুলি করছে, তারপর হচ্ছে হ্যান্ডশেক করলো একসাথে। কত সুন্দর একটা দৃশ্য, তাই না? এখানে তো সব রাজনৈতিক দল যারা এখন বাংলাদেশে আছে সবাই নির্বাচন করবে, সবাই সবার দল গোছান, দলে ভালো কিছু করেন, ভালো লোক দেন, যাতে দলের কাজ, দলের মুভমেন্ট দেখে জনগণ চায় যে এই সরকার থাকুক। যেমন এখন ইউনূস সরকারের কাজ, ইউনূস সরকারকে দেখে জনগণ চাচ্ছে যে উনি কিছুদিন থাকুক। তো আপনাদের কাজ, আপনাদের অবস্থান দেখে জনগণ বলবে যে এখন নির্বাচন হওয়া উচিত, এখন বিএনপিকে চাই বা অন্য অন্য রাজনৈতিক দলকে চাই, ঠিক এখন নির্বাচন হওয়া উচিত। কারণ হচ্ছে এখন যে পরিস্থিতি, আপনাদের বিএনপির যে পরিস্থিতি, বিএনপির যে লোকগুলো যে অপকর্ম করতেছে, বা এই যে প্রতিদিন নিউজ যে যে দেখা যাচ্ছে চাউলের, তারপরে হাবি জাবি যেগুলো বিগত 16 বছরে করে আসতেছে, সেম কোয়ান্টিটি এখন চলতেছে। এরকম যদি চলতে থাকে, জনগণ চাইবে না কিন্তু কিছুদিন পর। আর যদিও ভোটের মাধ্যমে যদি হয়, আর এই অপকর্ম যদি ভোটের পরেও হয়, খুব বেশি দিনও টিকা যাবে না, কারণ আমরা এর প্রমাণ পেয়ে গেছি অলরেডি। তো অন্তত আমার মনে হয়, আর
বাকি যত জনগণ আছে আমার মনে হয় নির্বাচন অন্তত 1 বছর 2 বছর সময় নেওয়া উচিত। এর মধ্যে ডক্টর ইউনূস দেশটাকে একটু স্থিতিশীল করে দিক। তারপরে উনি তো বলছে যে ডিসেম্বর থেকে জুলাইয়ের মধ্যে ইনশাল্লাহ নির্বাচন হবে। তাহলে প্রতিদিন বক্তব্য দেওয়ার দরকার কি যে কালকে নির্বাচন, ঈদের পরে নির্বাচন। উনি ডিসেম্বর আসুক, ডিসেম্বর থেকে জুলাই একটা সুষ্ঠু নির্বাচনের কথা ডক্টর ইউনূস সাহেব বলছে। এতদিন ওয়েট করছেন, এই কয়টা দিন মাত্র একটু ওয়েট করেন না, এত অধৈর্য হবেন না, দলটা গোছানো খুবই জরুরি। আর দল যদি এই অবস্থায় থাকে তাহলে যদিও সরকার ব্যবস্থা হয়, বিএনপি সরকারে যায়, যারা এখন যেই অবৈধ অপকর্ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি শুরু করতেছে, এর জন্য খুব বেশি দিন আর থাকতে পারবেন না। ধন্যবাদ।